আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশে এই প্রথম যে এরকম নজির আমরা আর দেখি নাই, সেটা হচ্ছে রায় হয়ে গেছে 16 জনের মৃত্যুদণ্ড। সেটা আবার হাইকোর্ট আজকে রায় দিল যে 4 জনের মৃত্যুদণ্ড বহাল, 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জনকে বেকসুর খালাস দিল। এটা হচ্ছে নুসরাত হত্যাকাণ্ড ফেনীতে 2019 সালে। আমার দিন তারিখটা মনে থাকার পিছনে আমার ব্যক্তিগত লাইফের একটা রিজন আছে, সেজন্য আমার দিন তারিখটা মনে আছে। সেটা হচ্ছে 2019 সালের আপনার 5ই এপ্রিল। নুসরাত সেদিন শুক্রবার ছিল সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। তো সেদিন আপনার এই যে নুসরাতকে আপনার ছাদের উপরে আগুন লাগাই দিয়ে সারা শরীরে তাকে হত্যা করা হয়, অথচ এটাকে মানে আত্মহত্যা করছে বলে চালাই দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এটার সম্পর্কে রায়ও হয়ে গেছে। এই জিনিসটাকে আজকে এতদূর নিয়ে আসছে কে জানেন? এবং মজার বিষয়, ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে ফেনীর আদালতে এটার রায় দিছিল। তো ওই বিচারকের মানে চাকরি নাই, আজকে বিচারকের চাকরি নাই। মানে এটা এই জন্য আমি বলছি যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে 16 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপনার যে বেকসুর খালাস পাইলো আজকে এখান থেকে 10 জন। উনি মৃত্যুদণ্ড এবং সাথে আরেকজন জড়িত ছিল। তো এটা নিয়ে তো ওই যে পিবিআর বনোজ কুমার খেলাটা খেলছে, আসল খেলাটা। পিবিআর বনোজ কুমারকে তো চিনছেন। মানে সে মনে করেন যে মিথ্যারে সত্যি, সত্যিরে মিথ্যা, হ্যাঁ, তারপরে ভয় ভীতি, টাকা পয়সা এবং অনেক কিছু করে আজকে এটারে ওই অতদূর পর্যন্ত নিয়ে গেছে এবং 16 জনের রায় হয়ে গেছে ভাই, মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে। আজকে হাইকোর্ট সেটাকে আপনার এই যে মানে রায় দিল যে তারা কোনো ওই যে আগের নথিপত্র এবং কে যেন মারা গেছে যাচ্ছিল বা গেছে তার আগে সে একটা জবানবন্দি দিয়ে গেছে, ওইটার উপরে বেস করে বিচারকটা দেখছে, তদন্ত করছে, দেন এই রেজাল্টটা আসছে। আমি মনে করি যে এটা হচ্ছে একদম পারফেক্ট, এখানে কোনো ভুল নাই। সাধারণ মানুষও বলতেছে, সবাই বলতেছে। এবং এই যে নুসরাত যখন মারা গেছে তখন এত মানুষের কান্না, সারা বাংলাদেশে কাঁদছে। আমি দেখছি ঢাকা শহরেও মানুষ পানি ফেলাইছে, যেভাবে মেয়েটার জন্য কাঁদছে সবাই। আসলে এখন তো এগুলো অনেক বেশি হয়ে গেছে, যে কারণে এগুলো মানুষের ওই যে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে চলে যায়। সেদিনও রংপুরে 5 4 জন একসাথে মারা হয়েছে, হিন্দু ধর্মেরই এবং হিন্দু ধর্মেরই আরেকজন, 2টা ছেলে নেশাখোর ছাদের উপরে আর কি। তো আজকে যদি এটা মুসলিম করতো তাহলে দেখতেন যা মানে কি 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 হইতো এই দেশটার মধ্যে। ইম্পর্টেন্ট জিনিস বলে শেষ করতেছি, সেটা হচ্ছে যে নুসরাতের মা বলতেছে এবং নুসরাতের ভাইয়ের বাবার বক্তব্য আমি অনেক শুনছি, এবং এই ক্রেডিটটা দিতে হয় ইলিয়াস হোসেনকে। ইলিয়াস হোসেন এটা নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছে, সাংবাদিক ইলিয়াস হোসেন। এবং এখানে আরেকটা কথা বলি, তার বাবা মা এখনো যে বলতেছে যে আমাকে হুমকি ধমকি দিচ্ছে, আমার ছেলেকে মেরে ফেলতে পারে। তো পুলিশ বলছে, প্রশাসন বলছে যে আগের মতো নিরাপত্তা সুনিশ্চিত করব, পুলিশ পাহারা আছে ওইখানে। ভালো থাকবেন সবাই, আমরা সবাই পাশে থাকি। আসসালামু আলাইকুম।